হরে কৃষ্ণ, কেমন আছেন আপনারা? আশা করি কৃষ্ণের কৃপায় ভালোই আছেন। মেনুদারি লাইফস্টাইল একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ মারা গিয়েছিল, সেইগুলো আমি রেখে দিয়েছিলাম। তো 1 বছর আগে এগুলো রেখে দিয়েছিলাম। তো এইগুলো এবার কাজে লাগবে। তো আগামীকাল লক্ষ্মী পূজা, আজকেও লক্ষ্মী পূজা হচ্ছে, কিন্তু বৈষ্ণব পঞ্জিকায় আগামীকাল লক্ষ্মী পূজা। তো আমরা আগামীকাল থেকে শ্রী দামোদর ভগবানকে প্রদীপ নিবেদন করব। তো অনেকে মাটির প্রদীপ, অনেকে তুলসী কাষ্ঠের প্রদীপ, অনেকে কলার যে খোলা হয় সেই কলার খোলার প্রদীপ নিবেদন করতে পারে। তো আমি বাড়িতে এই তুলসী কাষ্ঠের প্রদীপ নিবেদন করব। আর আমরা অনেক মাটির প্রদীপ করেছি, সেইগুলো আমরা প্রত্যেক ভক্তদের বাড়ি মানুষের কাছে গিয়ে গিয়ে সেগুলো নিবেদন করব। তো চলুন কিভাবে এই প্রদীপ বানাবো আজকে সেগুলো দেখাবো। আর কি কি নিয়ম আছে, কি কি খেতে নেই, কি কি গ্রহণ করতে আছে, কিভাবে ভগবানকে প্রদীপ নিবেদন করবেন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। হরে চলে এসেছি কাঠগুলো নিয়ে। তো আমি বসে পড়েছি, বসেই আজকে এটা বানাবো। তো এই যে এখান থেকে এই যে এরকম সরু সরু কাঠগুলো, এই যে ঠিক এই সরু সরু কাঠগুলো আমি এরকম 1 ইঞ্চি সাইজ করে কাঠগুলো কেটে নেবো। তো কাটার জন্য আমার একটা ছুরি লাগবে, একটা কাঁচি, একটা ছুরি, ভুল হয়ে গেছে, কিছু মনে করেন না প্লিজ। শুকনো হয়ে গেলে একটু চাপ দিলে কিন্তু ভেঙে যাবে জিনিসটা। তো আপনারা দেখতে থাকুন আমি কী করে বানাই। আর একটু কার্তিক মাস সম্বন্ধে একটু বলি, যতটুকু আমি আমার গুরুদেব বা বৈষ্ণবদের কাছ থেকে শিখেছি বা জেনেছি, বা যেভাবে আমরা নিয়মগুলো পালন করি সেটাই একটু বলার চেষ্টা করব। তো কার্তিক মাসটা হচ্ছে রাধারানীর খুব প্রিয় মাস। কারণ কার্তিক মাস হচ্ছে কার্তিক মাসের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে রাধারানী। মানে অধিষ্ঠাত্রী দেবী মানে সমস্ত মাসের কিন্তু একটা করে অধিষ্ঠাত্রী দেবতা বা দেবী আছে। তো এরকম কার্তিক মাসেরও অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে রাধারানী। তো এটা হচ্ছে উজ্জা মাসও বলা হয়। এটা রাধারানীর একটা নাম, উজ্জা দেবী। তো এই মাসে দামবন্ধন লীলা হয়েছিল। দামবন্ধন লীলা মা যশোদার সাথে আর ছোট্ট গোপাল বালকের দামবন্ধন লীলা হয়েছিল। তো সেই দামবন্ধন লীলারই যে দামোদর ভগবান, দামোদর মানে হচ্ছে দাম অর্থাৎ দড়ি, আর দর মানে উদর অর্থাৎ পেট। তো ভগবান দামোদরকে দড়ি দিয়ে পেটে বেঁধেছিল মা যশোদা, সেই জন্যই এর নাম হয়েছে দামোদর। তো সেই দামোদর মাস অতি পবিত্র মাস। তো এই মাসের শাস্ত্রে আছে যে এই মাসটা হচ্ছে তপস্যার মাস। যে যতটুকু পারবে এই মাসে ভগবানের জন্য তপস্যা করবে। তো খুবই পবিত্র একটি মাস, সবাই এই মাসটা পালন করার চেষ্টা করে। তো আর সবথেকে বিশেষ একটি নিয়ম হচ্ছে প্রদীপ দান করা, শ্রী দামোদর ভগবানকে প্রদীপ দান করা। তো এই যে আমি যে তুলসী কাষ্ঠগুলো বানাচ্ছি, এইগুলো দিয়ে আমরা বাড়িতে প্রদীপ নিবেদন করব। আর যখন আমরা আরেকটা হচ্ছে নিজে প্রদীপ দান করা আর অপরকে প্রদীপ দান করানো, এটা হচ্ছে সবথেকে বড় এই মাসের হচ্ছে স্বীকৃতি। তো ভগবান খুব কৃপা করে, যদি নিজে প্রদীপ দান করছি ঠিক আছে, কিন্তু অপরকে দিয়ে প্রদীপ দান করানো। কারণ আমি তো প্রদীপ দান করছি, আমি জানি অনেক কিছু, শুনছি বা জেনেছি, আমি বুঝেছি যে এই মাসে প্রদীপ দান করলে ভগবান খুশি হবে। তো আমি যদি অপরকে দিয়ে প্রদীপ দান করাই, ভগবান আরও বেশি খুশি হবে। আর হচ্ছে বোনাস, মানে যেমন পুজোতে যারা অফিসে কাজ করে বোনাস দেয় না, সেরকম ভগবানও কিন্তু এই মাসে আমাদেরকে বোনাস দেয়। তো
দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো এই যে তুলসী কাষ্ঠ করে নিয়েছি। তো এরকমভাবে সবকটাই করে নেব। নিয়ে এর মাথায় তুলো দিয়ে, এই যে তুলো রেখেছি, এই তুলো দিয়ে এর মাথাটাকে পেঁচিয়ে দিয়ে, আর এই যে ঘি দিয়ে ডুবিয়ে কালকে থেকে ভগবানকে প্রদীপ নিবেদন করবো। তো দামোদর ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। তো আমি আমার দেখবেন একটা ছবি দিয়ে দেবো এতে, তো আপনারা সেরকম দেখে করতে পারেন। তো দামোদর লীলা যখন আপনারা সবাই হয়তো জানেন, অনেকে দামোদর লীলা সম্পর্কে। তো মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিল, কারণ গোপাল একটু বদমাইশি করেছিল, যাতে মানে গোপাল কী করেছিল, দধি ভাণ্ডগুলো রাগ করে ভেঙে ফেলেছিল, সেই জন্য এই দামোদর লীলাটা হয়েছিল। তো এরপরে এই মাসে কি কি খাবেন, কি কি খাবেন না, তো আপনারা ইউটিউবে সার্চ করবেন, দেখবেন দামোদর লীলার একটি গান আছে, নমামি শরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমানম যশোদাভিয়ালফলব্ধবিভানম পরমিষ্টমত্যম ততদুত্তগোপা। তো এই গানটা দেখবেন, ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে অনেক এই গানটা পেয়ে যাবেন। তো এই গানটা করবেন, আর দামোদর ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্ব অঙ্গে 7 বার, এরকম ঠিক ঘড়ির কাঁটা যেরকম ঘোরে ঠিক এরকমভাবেই ঘোরাবেন। অনেকে এরকম ঘোরান, অনেকে মানে বিভিন্ন রকম, না এরকম না, ঠিক এরকম। আরেকটা হচ্ছে, যদি পারেন অবশ্যই মা যশোদাকে 2 বার ঘোরাবেন, আর যে দড়িটা নিয়ে ঘিরে যে এই লীলাটা, সেই দড়িটাতে 2 বার ঘোরাবেন। আর যদি কেউ এই যে নবমী স্বরম ভজনটা না পারেন, তো তখন হচ্ছে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারেন, এর ঊর্ধ্বে কোনো মন্ত্র নেই। আর ফোনে আপনারা চালিয়ে দেবেন, ফোনে চালিয়ে দিয়ে দামোদর ভগবানকে আপনারা প্রদীপ নিবেদন করতে পারেন। আর যদি মনে করেন যে আমাদের কাছে তো দামোদর ভগবানের ছবি নেই, তো কী করবো, তো ফোন থেকে আপনারা বের করে নেবেন। এখন তো মানে এগুলো কোনো ব্যাপারই না, ফোনের দোকানে গেলে আপনি কপিরাইট করে বের করে দেবে। আর একান্ত যদি সেটা না হয়, যদি বাড়িতে গোপাল থাকে, কৃষ্ণ থাকে, সেখানেই দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই মাসে কী কী খাবেন, কী কী খাবেন না, সেটা নিয়ে একটু বলি। দেখুন, খাওয়া দাওয়ার বিষয়টা তো এটা হচ্ছে তপস্যার মাস, খাওয়া দাওয়ার বিষয় অবশ্যই মানা উচিত, কিন্তু হচ্ছে এর থেকে বিশেষ একটা হচ্ছে, আমাদের শিলা প্রভুপাদ বলেছেন, প্রভুপাদের নীতি অনুসারে যদি আমরা চলি, প্রভুপাদ বলেছেন যে প্রচার করতে, মানে এই যে দীপ দান করলে যে কি হয়, কি ভালো হয়, কি খারাপ হয়, এই জিনিসটা লোককে জানাতে বা প্রচার করতে। আমি নিজে একটা প্রদীপ দান করছি, অপরকে দিয়ে একটা প্রদীপ দান করব। তো খাওয়া দাওয়ার বিষয় অবশ্যই যারা মাছ মাংস আহার করেন, তারা অবশ্যই এই মাছটা চেষ্টা করবেন, মাছ মাংস আহার করবেন না, নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। আর যারা নিরামিষ খাচ্ছে, তাদের তো অবশ্যই মাসকলাইটা বন্ধ, মাসকলাই খাওয়া যাবে না একদমই। কোনোভাবেই মাসকলাই তৈরি জিনিস, যেমন আপনার পাঁপড়, বড়ি, বিভিন্ন রকম মাসকলাই দিয়ে যেসব তৈরি হয়, মাসকলাই বলতে বিউলির ডাল থেকে বোঝায়, বা মুগের ডাল যে খোলা আছে সেটাকে বোঝায় মাসকলাই। বিভিন্ন রকম জিনিসকে মাসকলাই বোঝাচ্ছে। তো এইগুলো মানে গ্রহণ করা নিষিদ্ধ। আর শিম, সবজির ভিতরে শিম, বেগুন, পটল, বরবটি, লাউ শাক, পুঁই শাক, এইসব জিনিসগুলো, আরও বিভিন্ন রকম জিনিস আছে, সর্ষের তেল, এইসব বিভিন্ন জিনিস বন্ধ করবেন। আর খাওয়ার ভিতরে আপনি আলু, কুমড়ো, লাল আলু, হচ্ছে বাদাম, দুধ, মাখন, ঘি, এগুলো, ছানা, পনির, এগুলো খেতে পারবেন। সয়াবিন তেল এটা খাওয়া যাবে না, সয়াবিন তেলটা আপনার সানফ্লাওয়ার তেল বা ঘি খেতে পারবেন। তো এবার আমি কীভাবে প্রদীপটা করছি একটু দেখে নিন আপনারা অবশ্যই, যদি মাটির প্রদীপ না থাকে, তো আপনারা এরকম তুলসী কাঠের প্রদীপ ভগবানকে নিবেদন করতে পারেন। তো অনেকের প্রশ্ন আছে যে তুলসী গাছ তো মারা গেলে ফেলে দেওয়া হয়,
তো তুলসী গাছের কাঠের প্রদীপ কি নিবেদন করা যায়? একটু বলো। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম তুলো নেবেন, নিয়ে সিম্পল কিছু এমন কিছু কাজের জিনিস না, কাজ নয়, এই যে এরকমভাবে তুলোটা ভালো করে পেঁচিয়ে নেবেন শক্ত করে। তো এই ঘিয়ের ভিতরে তুলোটা দেবেন, দিয়ে যখন ভগবানকে নিবেদন করবেন এখানে একটু কর্পূর ছড়াবেন। দেখবেন বেনেসর্জার দোকান যেগুলো থাকে সেখানে গিয়ে চাইবেন কর্পূর দিয়ে দেবে। সেই কর্পূরটা বাড়িতে এনে গুঁড়ো করবেন, করে এই কর্পূরটা এই তুলোটার মাথায় একটুখানি করে ভেজাবেন, ভিজিয়ে ভগবানকে নিবেদন করবেন। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এরকম আরও শিক্ষণীয় তথ্য তুলে ধরার চেষ্টা করব, বা যদি আপনারা চান আরও নতুন নতুন ভিডিও, ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।